শেখ মুজিবুর রহমান কইছিল কইছিল কি শেখ মুজিবুর রহমান আগে আমি ভোট করুম না, আগে 6 দফা মান্য লাও কইছিল নাকি এটা কইছে তুমি ভোট দাও আমি মানুষকে জিজ্ঞেস 6 দফা মানে কিনা? এটা তো নিয়ম। সারা পৃথিবীর সভ্যতা সংস্কৃতি রাজনীতি এইটা, এরা তো সংস্কৃতি বুঝে না, তো এত সংস্কৃতিবান রাজনীতিবিদ দল না। এরা কইতেছে আমরা যা চাই এটা আগে দেওয়া লাগবো। আমাদের যে ঘোষণা আছে জুলাই ঘোষণা, এটাকে সংবিধানের উপরে স্থান দেওয়ান লাগবো। আরে বাপ রে বাপ, হ্যাঁ জুলাই ঘোষণার সংবিধানের উপরে স্থান দেওয়া না হইলে আমরা ইলেকশনে যাবো না। ওইগুলা হইলো বাহানা। আলী রিয়াজরাকে আইনি ভিত্তি দিব পার্লামেন্ট। তুমি বলতে পারো যে আমরা এই ব্যাপারে একমত হইলাম, পার্লামেন্টে এটা পাশ করে দেবো, কিন্তু এখন পাশ করার কোনো রাইটই তাদের নাই। আর সাংবিধানিক ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার রাইট নাই। সাংবিধানিক ব্যাপারে পার্লামেন্টে গিয়ে সবাই মিললে এটা করতে হবে, প্রসেস অফ পার্লামেন্ট। খালি করে দেখে তো কইছিল তো সংবিধানটা চুরিয়া ফেলাই দিব, ছুড়ে ফেলাই দিব। কাজেই এইসব হলো বাহানার কথা। ইলেকশনে গেলে পরে দেখা যাবে 6% ভোট পাইছে, কারণ এখন তো 60% 70% ভোটের পাওয়ার দেয়। সমস্ত জেলার ডিসি তাদের, ইউনো তাদের, সচিব তাদের, প্রশাসক তাদের, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাদের, ভিসি তাদের, সচিবরা তাদের, সব তাদের। তারা ইলেকশনে কেন যাবে? কারণ তারা ইলেকশনে গিয়ে দেখা যাবে জামানত বাঁচে নাই। 300 সিটের মাঝে অন্তত 200 সিটে এদের জামানতই বাঁচবে না। 200 সিটে জামাতের জামানত বাঁচবে না, জামাতের জামানত বাঁচবে না 200 সিটে একা ইলেকশন করলে। যদি বিএনপি বড় ভুল না করে ইলেকশনে, বিএনপি যদি নমিনেশনে বড় ভুল না, জামাতের 200 সিটে জামানত থাকবে না। সিট 10 থেকে 12টা, আমার 10 থেকে 12টা, আমার মনে হয় 8 থেকে 9টা সিট পাবে তারা, যতই টাকা খরচ করুক। টাকা আছে তাদের। জামাতের 6% আছে, আর ওরা মিলে আরো 3-4% হইব। আর এটা মনে করার কোনো কারণ নেই। আমরা মনে করি মাদ্রাসা যারা পড়ে সব বুঝি জামাতকে দিয়ে দিব বা ওদেরকে দিব। নো, বহু ছেলে পেলে আছে মাদ্রাসায় পড়ে, তাদের বুঝ আছে, মাদ্রাসাতে পাস করছে, বহু ইমাম সাহেব আছে, বহু মুদাররিস আছে, তাদের বুঝ আছে কারে ভোট দিব। আমার এলাকায় যাও, গিয়ে দেখো যারা মানে ধর্মকর্ম যারা বেশি করে তারা কারে ভোট দিব, গিয়ে দেখো। তারা কিন্তু অনেক চক্ষুষ্মান ব্যক্তি হিসাবে ভোট দেয়। ওই মাদ্রাসায় পড়ে বলি, নামাজ পড়ে বলি জামাতে ভোট, তাহলে তো সব ভোট জামাতে পাইতো। ওই ওয়াজ শুনে বলি আজহার হিসাবের 15 লাখ মানুষে একদিন, তাহলে আজহার হিসাব দ্বারা যাত্রাবাড়িতে তো থাকে, যাত্রাবাড়িতে দাঁড়াক আমাদের ওই যে সালাউদ্দিন সাহেবের ছেলের সাথে, অথবা আমাদের নবীউল্লাহ নবীর সাথে দাঁড়াক না, দেখি কয় লাখ ভোট পায়। জামাতে না, মৌলভী সাহেবদের ওয়াজ শুনবার জন্য লাখে লাখে মানুষ যায়, কিন্তু ভোটের বেলায় তাদেরকে ভোট দেয় না, কারণ মানুষ মনে করে এই কামটা মৌলভী সাহেবদের না, এটা ওয়াজিনে কেরামদের কাম না। দেশ চালানো কাজ হলো রাজনীতিবিদের, এটা ওদের কাজ না। জাহান্নামের পথে যাচ্ছে এবং জামাত ওই পথেই নিয়ে যাচ্ছে। ইলেকশন আমি চাই দ্রুত। ওই যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যদি না হয়, আমি জানি না আল্লাহ কি লেখছে বাঙালি জাতির কপালে।